আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিজি প্রেস উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির মধ্যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম বরফ ঢালা হলে সম্পূর্ণ বরফ গলবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো দেখো, এখানে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে 2 কেজি পানি আছে, এটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে যে পরিমাণ তাপ বর্জন করে সেই পরিমাণ তাপ গ্রহণ করে কতটুকু বরফ গলে সেটি আমরা নির্ণয় করব এবং এরপরে আমরা তুলনা করব যে আসলে সেটি 200 গ্রামের সমান হয় কি না। অর্থাৎ দেখো, এখানে তাপের আদান প্রদান ঘটবে, অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি রয়েছে সেই পানি কী করবে? তাপ বর্জন করবে। যেহেতু আমরা জানি যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে একটি তাপ গ্রহণ করবে এবং অপরটি তাপ বর্জন করবে। এখন এখানে আমাদের প্রশ্নটা হলো যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির মধ্যে আমরা কি করেছি? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম বরফ ঢেলে দিলাম। তো ঢাললে কি হবে? এর যে বরফ যেটা, সেটা সম্পূর্ণ বরফটা গলবে কেন? অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আছে সেটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। এতে যে পরিমাণ তাপ বর্জন করবে সেই বর্জনকৃত তাপ গ্রহণ করে কতটুকু বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয় সেটি আমরা প্রমাণ করে দেখব। তো এখানে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসে কেন আমরা হিসাবটা করব, যে 90 থেকে 0তে কেন হিসাব করব, আবার -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0তে কেন হিসাবটা করব। আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পানির দুইটি অবস্থা আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার তরল অবস্থাও আছে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর কঠিন অবস্থাও আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফও হয়, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিও হয়। এই জন্য আমরা কি করব? 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আছে সেটি তাপ বর্জন করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসতে যে পরিমাণ তাপ বর্জন করবে সেই বর্জনকৃত তাপ -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গ্রহণ করবে। গ্রহণ করার ফলে কতটুকু বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে পারে সেটি আমরা বের করব। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে বর্জিত তাপ Q1 = ms ডেল থেটা। এখানে m এর মান কত দেখো? m হলো 2 কেজি, 2 কেজি পানি আছে, তাহলে 2 কেজি ইন্টু আমরা পানির আপেক্ষিক তাপ কত জানি? 4200 জুল পার কেজি পার কেলভিন ইন্টু এখানে দেখো ডেল থেটা, তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে? 90 থেকে 0তে যাবে, তার মানে কি 90 - 0 = কি 90 কেলভিন। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। টু ইন্টু 4200 ইন্টু 90 কত এসেছে? 756,000 756,000 এত জুল এসেছে। অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে এতটুকু তাপ বর্জন করবে, যেহেতু এটা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে? তাপের বর্জন ঘটবে। এরপরে দেখো, এই তাপটা গ্রহণ করে কতটুকু বরফ গলে সেটি আমরা বের করব এবং সেটা আমরা তুলনা করব আসলে সেটি 200 গ্রাম হয় কি না। তো আমরা ধরি m কেজি বরফ গলবে, m কেজি
বরফ গলবে। তাহলে দেখো এখানে -10°C তাপমাত্রার বরফ আছে, তাই না? তাহলে এটা আগে কি হবে, -10°C তাপমাত্রার বরফ আগে 0°C তাপমাত্রার বরফে রূপান্তরিত হবে। এরপর আবার 0°C তাপমাত্রার বরফ কি হবে, 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে। এক্ষেত্রে দেখো 0°C তাপমাত্রার বরফ যখন 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে তখন অবশ্যই সুপ্ত তাপ কাজ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা 0°C তাপমাত্রার বরফ সম্পূর্ণরূপে না গলা পর্যন্ত এটি আমরা যতই তাপ দেই না কেন পানির তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে না। এই জন্য এটি কী হবে, সুপ্ত তাপ হিসেবে কাজ করবে এবং বরফ গলনের সুপ্ত তাপ হলো 336,000 জুল পার কেজি। তো দেখো এম কেজি বরফ আমরা ধরে নিলাম যে এম কেজি বরফ গলবে। এখন এই -10°C তাপমাত্রার এম কেজি বরফ 0°C তাপমাত্রার এম কেজি বরফে রূপান্তরিত হতে কী হবে, তাপ গ্রহণ করবে। তাহলে -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে রূপান্তরিত হতে গৃহীত তাপ এক্ষেত্রে কী হবে, তাপ গ্রহণ করবে। কারণ কি, কারণ হলো -10°C তাপমাত্রা থেকে কি হয়েছে, -10°C থেকে 0°C এসেছে। অর্থাৎ -10 হলো শীতল, অর্থাৎ এটি কম তাপমাত্রা এবং এটি হলো অধিক তাপমাত্রা, যার কারণে কী হবে, তাপ গ্রহণ করে কী হবে, -10 থেকে 0-তে যাবে। তাহলে এটা কি হলো, এই ক্ষেত্রে দেখো অবস্থার পরিবর্তন ঘটেনি, অর্থাৎ বরফ এটাও বরফ এবং 0°C তাপমাত্রা এটাও কি বরফ। যখন অবস্থার পরিবর্তন না ঘটে তখন সূত্রটা হলো যে তাপের পরিমাণ, অর্থাৎ Q = mS ডেল থিটা। এম হলো বস্তুর ভর, এস হলো আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হলো তাপমাত্রার পরিবর্তন। তো এক্ষেত্রে আমরা কী করবো, তাহলে mS ডেল থিটা এই সূত্রটা ব্যবহার করব। এখন এখানে এম কত, এম হলো আমরা ধরে নিয়েছি এম কেজি বরফ গলবে, তাহলে এখানে এম এর পরিবর্তে আমরা কী লিখব, বড় হাতের এম লিখব। এস কত দেখো, এস হলো 2100 জুল পার কেজি পার কেলভিন, আমি এককটা লিখলাম না। আর ডেল থিটা কত এখানে দেখো তো, এই দুটার ভিতরে -10 আর 0-র ভিতরে বড় কোনটা, অবশ্যই 0 বড়। তাহলে 0 -10 অর্থাৎ এটা হলো ফাইনাল টেম্পারেচার আমার, আর এটা হলো ইনিশিয়াল টেম্পারেচার। তো যখন আমরা চেঞ্জটা বের করব বা পার্থক্যটা বের করব তখন অবশ্যই ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচারটা বাদ দিয়ে দিব। তাহলে কী হয় দেখো, 0 আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +10 এত ক্যালভিন = কত হবে, 10 ক্যালভিন। তাহলে আমার টেম্পারেচারের পরিবর্তনটা কত আসলো, 10 ক্যালভিন। আচ্ছা ইউনিট না দেই সমস্যা নেই। তাহলে কত হলো, 21000 এত এম। এটি হলো কি আমাদের -10°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার বরফে রূপান্তরিত হতে, অর্থাৎ এম কেজি ভরের যে বরফ আছে আমরা ধরে নিয়েছি, সেই বরফটা -10°C তাপমাত্রার থেকে 0°C তাপমাত্রায় যেতে এই পরিমাণ তাপ গ্রহণ করবে। এরপরে হলো -10°C তাপমাত্রার বরফ কি 0°C তাপমাত্রার বরফ আবার 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হবে, সেক্ষেত্রেও কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে দেখো 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে গৃহীত তাপ।
Q3 ইকুয়াল টু, এটা Q1 ছিল আমাদের, Q3 ইকুয়াল টু কী হবে, MLF। এখানে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কী ছিল, বরফ ছিল, আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটেনি, ঘটেছে কি, তাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এখানে ছিল কি বরফ, আর এটা হয়েছে কি পানি। তাহলে কি হলো, তাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। তো অবস্থার যখন পরিবর্তন ঘটে তখন সুপ্ত তাপ এই অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে, অর্থাৎ একটি অবস্থা থেকে অপর অবস্থায় নিয়ে যায়। যেমন বরফ গলনের সুপ্ত তাপের মানটা আমরা অলরেডি জানি 336000। আবার যদি পানি থেকে বাষ্প হয় সেক্ষেত্রেও তার মানটা কি, এটারও একটা বাষ্পীভবনের সুপ্ততাপ বলে, এবং এর মান হলো 2268000 জুল পার কেজি। তো এক্ষেত্রে আমাদের এলএফ এর মানটা প্রয়োজন হবে। তো আমরা এখানে এমটা কত, এমটা আমরা ধরে নিয়েছি এম কেজি, আর এলএফ এর মান কত 336000। তাহলে কত হলো 336000 এম। এখন দেখো এখানে বর্জিত তাপ, গৃহীত তাপ হলো Q3 এবং Q2, আর বর্জিত তাপ ছিল কি, এটা Q1 ছিল কি বর্জিত তাপ। তো ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি, গৃহীত তাপ এবং বর্জিত তাপ হলো সমান। তো আমরা লিখতে পারি কি Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3। যেহেতু ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান হবে, অর্থাৎ দুইটা বস্তুকে আমরা যখন তাপীয় সংস্পর্শে আনবো তখন একটি বস্তু তাপ বর্জন করবে এবং অপর বস্তু সেই তাপটা গ্রহণ করবে, এবং তারা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় না আসা পর্যন্ত তাদের তাপের এই আদান প্রদান চলতে থাকবে। তো এক্ষেত্রেও আমরা কী করবো, দেখো দুইটি তাপ গৃহীত হয়েছে এবং একটি তাপ বর্জিত হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে 2 কেজি পানি ছিল সেই পানি কী করেছে, তাপ বর্জন করেছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে সে কী করছে, তাপ বর্জন করছে। আর -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল সেটি কী করেছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হতে দুইটি ধাপে তাপ গ্রহণ করেছে। তাহলে এই গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে। যেহেতু ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি জানি যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান, তাহলে আমরা কি লিখতে পারবো, Q1 ইকুয়াল টু, একটু মুছে দেই, আমরা এটা লিখতে পারবো যে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে Q2 প্লাস Q3 ইকুয়াল টু Q1, অর্থাৎ গৃহীত তাপ ইকুয়াল টু কী হবে, বর্জিত তাপ। তো দেখো Q2 এর মান কত, Q2 এর মান ছিল এটা 21300 এম প্লাস Q3 কত 336000 এম, 336000 এম ইকুয়াল টু আসছে কত, আমাদের বর্জিত তাপ হলো এটা Q1 এর মান কত 75600। এখন আমরা একটু হিসাব করে দেখি এম এর মান কত আসে, বা টু 1300 প্লাস 336000 ইকুয়াল টু 357000। 357000 এত এম ইকুয়াল টু কত আসছে 75600। সুতরাং এম ইকুয়াল টু কত হয় 75600 বাই 357000 ইকুয়াল টু কত আসে, আমরা একটু ভাগ করে দেখি। 75600 ডিভাইড অ্যান্সার 2.12 লিখে দিতে পারি, 2.12
টু কেজি। এখন দেখো আমরা কি করেছিলাম, 200 গ্রাম বরফ ঢেলেছিলাম, কিন্তু কতটুকু, এই যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির ভিতরে আমরা যদি এই 2.12 কেজি বরফ ঢেলে দেই, সেই বরফটাকেও সে কী করতে পারবে, গলাতে পারবে। অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির মধ্যে আমরা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যদি 2.12 কেজি বরফ ঢেলে দেই, সেই বরফটাকে পুরোপুরি গলাতে পারবে। আমরা এখানে দিয়েছি কত উদ্দীপকে, দেখো 200 গ্রাম। তো 200 গ্রাম বড় না 2.12 কেজি বড়? নিঃসন্দেহে 2.12 কেজি বড়। তাহলে কি হবে, যেহেতু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে যেহেতু যেহেতু 200 গ্রাম ইজ লেস দেন 2.12 কেজি, সুতরাং সম্পূর্ণ বরফ গলাতে পারবে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।